ওকে, দেখো চলো লেট স্টার্ট। আচ্ছা, লাস্ট ডে কন্টিনিউয়েশন ক্লাস আমরা করছি। আগের দিন দেখেছিলাম কি একটা ওয়ার্ড নিয়েছিলাম আমরা, সেই ওয়ার্ডের রুট আর তোমার ডিটেলস আমরা দেখেছিলাম। রুটের সাথে কি সাফিক্স আর প্রিফিক্সে যোগ করলে কি তোমার ওয়ার্ডের মিনিং দাঁড়ায়, সেই মিনিংটা আমরা দেখেছিলাম। তো আমরা যদি দেখি যে লাস্ট ক্লাস একটু কন্টিনিউয়েশনটা যদি ফলো করি, তাহলে আমরা কি দেখেছিলাম যে এটাকে বলা হয় কি অ্যাফিক্সেস। এই অ্যাফিক্সের সাথে কি করেছিলাম, একটা তোমার রুট ছিল, এই রুটের সঙ্গে কি করেছি, রুটের সঙ্গে এখানে প্রিফিক্স আর না হলে এখানে সাফিক্স অ্যাড করেছিলাম। ঠিক আছে, সাফিক্স আর প্রিফিক্স অ্যাড করে একটু রুটটাকে আমরা কি তৈরি করেছিলাম, যে অ্যাফিক্সেস তৈরি করেছিলাম। ওকে, তো আগের দিনের ওয়ার্ড ছিল ক্রন, CHRON, ক্রন ছিল। ক্রন মানে কি, ক্রন মানে হচ্ছে টাইম, তার সঙ্গে আমরা ডিটেলস অ্যাড করেছিলাম। আজকে আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে এখন আজকে যেটা করব সেটা আমরা করব কি, নতুন একটা ওয়ার্ড, নতুন একটা রুট, মানে রুট নেওয়ার জন্য নিই। ঠিক আছে, নতুন রুটটা ধরুন নিলাম আমরা আজকে, নিও অথবা নভ, এই দুটোর মানেই হচ্ছে নিউ। আজকের রুট হচ্ছে এটাই, যে নিও অথবা নভ। ওকে, এবার দেখো, সাউন্ড ঠিক আছে এবার? তো এবার আজকের ওয়ার্ড যেটা করবো সেটা হচ্ছে কি নিও অথবা নভ। ঠিক আছে, চলো লেট স্টার্ট। দেখো, তো নিও অথবা নভ যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের সাথে ফার্স্ট ওয়ার্ড যদি আমি নিই আজকে, ফার্স্ট হচ্ছে কি ইনোভেটিভ। ইনোভেটিভ, ইনোভেটিভ কথার অর্থ কি বলো? সাউন্ড ক্লিয়ার আসছে তো? ওকে, দেখো দেখো ইনোভেটিভ, এখানে আমি জানতে পেরেছি কি নভ মানে কি নিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এটা কি, দেখো তো, যে ইন প্লাস নভ প্লাস এ টি, এটা বলতে পারছি, প্লাস অ্যাকচুয়ালি এটিভ কথাটা একসঙ্গে নেওয়া উচিত, ATIVE, ইনোভেটিভ। এখানে আমাকে বলো যে এখানে ইন কথার অর্থ কি। ইন কথার অর্থ আমরা জেনেছিলাম কি, ইন কথার অর্থ ছিল ইনসাইড, আর নভ কথার অর্থ ছিল কি নিউ। আর এখানে এটিভ কথাটা অ্যাড করে কি করেছে, এটাকে করেছে অ্যাডজেক্টিভ। ওকে, দেখো অ্যাডজেক্টিভ অ্যাজেটিভ নিজেই দেখো টিভ আছে, টিভ
ঠিক আছে, তো ওই জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। তো এখান থেকে কথার অর্থ কি বুঝতে পারলে, যে ইনোভেটিভ কথার অর্থ কি হলো, ইনোভেটিভ কথার অর্থ এটাই এলো। কি শোনাচ্ছে, অন্যরকম লাগছে? অন্বেষা, কিছু প্রবলেম হয়েছে? ওকে দেখো, এখানে তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে ইনোভেটিভ, এই ইনোভেটিভ কথার অর্থ আসছে, আচ্ছা ওকে ওকে, এক মিনিট এক মিনিট। দেখো, এবার হচ্ছে কি ইনোভেটিভ, এই কথার অর্থ তাহলে কি এলো, এই কথাটার অর্থ এলো এটাই যে, ওকে দেখো, এই কথার অর্থ হলো কি ইনসাইড নিউ, তার মানে কি কোন একটা নতুন জিনিসে যখন আমরা ঢুকতে চলেছি, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় ইনোভেটিভ। তো ইনোভেটিভ কথার বাংলা মানে তো যদি তুমি যদি এর যদি সিনোনিমাস ওয়ার্ড খুঁজে চাও, ঠিক আছে, তো এখান থেকে বলতে পারো তুমি যে ইনোভেট, ইনোভেট করা মানে নতুন জিনিস তৈরি করা, ঠিক আছে। এর র ওয়ার্ড হচ্ছে কি ইনোভেট, INNOVATE, ইনোভেট। ইনোভেট মানে কি নতুন জিনিস তৈরি করা, বাংলায় কি বলে, বাংলায় বলে উদ্ভাবন, ঠিক আছে, বা বলে আবিষ্কার, ঠিক আছে। ওকে, বা নতুন কিছু নিয়ে আসাকে বলা হয়, নতুন কিছুর মধ্যে প্রবেশ করাকে বলা হচ্ছে ইনোভেটিভ। ওকে, হ্যাঁ ঠিক আছে, চলো দেখো তাহলে কি হচ্ছে, নতুন কিছুর মধ্যে প্রবেশ করাকে বলছে কি ইনোভেটিভ। ওকে, তোমরা একটা গাড়ির নাম শুনেছো, গাড়ির নাম হচ্ছে ইনোভা। ইনোভা, ইনোভা কথার অর্থ হচ্ছে কি, ইন মানে হচ্ছে ইনসাইড, আর নোভা কথার অর্থ হচ্ছে কি নিউ, ঠিক আছে। তাহলে কি যেটা যেটা একটা ইনোভা, এই কথার অর্থ আমরা বলতে পারি এটা যে আর থিংস হুইচ স্টিল নিউ ফ্রম ইনসাইড। তাহলে ইনোভা কথার অর্থ কি আসতে পারে, আসতে পারে যে ওয়ান ওয়ান থিংস, ওয়ান থিংস ওয়ান থিংস which still new from inside, এটা হলো ইনোভার কথার অর্থ। ওকে, তাহলে ইনোভা বলতে কি বোঝাচ্ছে, একটা নতুন গাড়ি, একটা গাড়ি বেরিয়েছে, গাড়িটার নাম হচ্ছে ইনোভা, আর সেই গাড়িটাকে আমি বলতে পারি যে এই গাড়িটার মিনিং হচ্ছে, নামের মিনিং হচ্ছে এইটা। তোমরা আরেকটা গাড়ির নাম শুনেছো জিপসি, জিপসি, জিপসি কথার অর্থ কি জানো, জিপসি কথার অর্থ হচ্ছে ভ্যাগাবন্ড, মানে ভবঘুরে, ঠিক আছে। তো এই গাড়িটার নাম জিপসি, জিপসি কথার অর্থ হচ্ছে ভবঘুরে, মানে যে যেদিকে পারে সেখানে ঘুরে বেড়াতে পারে। ওকে, চলো নেক্সট আমরা দেখছি। তোমরা নোট করো না একটু। ওকে,
দেখো আমি একবার বলছি যে নতুন যে রুটটা নেওয়া হয়েছে আমাদের, সেই রুটটাকে বলছি আমরা নিও। সেই রুটটার নাম হচ্ছে নিও, ঠিক আছে। এই নিও রুটটা নিয়েছি। রুটটা কীরকম রুট না, এই রুটের আমরা যে এই নিও ওয়ার্ডটা আছে, এই নিও ওয়ার্ডটা কথার অর্থ হচ্ছে নিউ। স্টিল নিউ ফ্রম ইনসাইড। নিউ আর নভ এই দুটো কথার অর্থ হচ্ছে নিউ। নিও আর নভ এই দুটো কথার অর্থ হচ্ছে নিউ। তো এইটাকে আমরা আজকে কাটাছেড়া করব। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ইনোভেটিভ, তাহলে ইনো, এখানে হচ্ছে নভ, এখানে হচ্ছে এটিভ, ঠিক আছে। এই তিনটে এখানে দেখতে পাচ্ছি জায়গা। ইন মানে কথার অর্থ হচ্ছে ইনসাইড, নভ কথার অর্থ হচ্ছে নিউ, আর এটিভ কথার অর্থ হচ্ছে এটাকে অ্যাডজেক্টিভ তৈরি করেছে, ঠিক আছে। এটা র ওয়ার্ড বলতে পারো এইটা, ইনোভেট। ওকে, এই ইনোভেট কথার অর্থ হচ্ছে কি, এই ইনোভেট কথার অর্থ হচ্ছে এটাই যে দেখো যে তোমাদের মানে কোন একটা জিনিসকে নতুনে প্রবেশ করা, বা আমি যখন কোনো জিনিস নতুন করে জিনিসটা তৈরি করছি বা নতুনে ঢুকছি, ঠিক আছে, সেটাকেই বলতে চাইছি যে ইনোভেটিভ অথবা ইনোভেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে ওয়ার্ডটা আসছে সেই ওয়ার্ডটাকে আমরা নিচ্ছি। সেই ওয়ার্ডটা হচ্ছে দেখো, দেখো নিওলিথিক, NEOLITHIC, নিওলিথিক। বলো এবার যে এখান থেকে কি পাচ্ছি আমরা, দুটো ওয়ার্ড পাচ্ছি। দেখো একটা হচ্ছে নিও, একটা হচ্ছে লিথিক। ওকে, তো নিওলিথিক বলতে কি বোঝায়? নিওলিথিক বলতে বোঝাচ্ছে, লিথিক কথার অর্থ হচ্ছে স্টোন, আর নিও কথার অর্থ হচ্ছে নিউ। ক্লিয়ার? এখানে নিউ কথার অর্থ হচ্ছে যে নিউ, এখানে লিথিক কথার অর্থ হচ্ছে স্টোন। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে তোমার নিউ, নতুন নতুন কোনো স্টোন, ঠিক আছে, সেই স্টোন নিয়ে আমরা যদি কাজকর্ম করি তাহলে সেটা কি তাহলে বলা হবে? তাহলে এখানে বলতে পারি ক্যারেক্টারিস্টিক অফ নিউ স্টোন। ক্যারেক্টারিস্টিক অফ নিউ স্টোন, একে বলা হয় কি নিওলিথিক। হ্যাঁ, ঠিক ঠিক ওরকমই ব্যাপারটা। কোশ্চেন নাম্বার 3, ওয়ার্ড নাম্বার 3 দেখো কি বলছে। 3 বলছে নিও মেনিয়া, নট ম্যানিয়া, ঠিক আছে, নিওমেনিয়া, নিওমেনিয়া, নিওমেনিয়া। ম্যানিয়া মানে বোঝায় ম্যানিয়া, MANIA, ম্যানিয়া মানে বোঝায় যে বাতিক বা তোমার কোনো রকম কোনো ব্যাড হ্যাবিটকে বলা হয় ম্যানিয়া। ওকে, বা কোনো ভয়কে বলা হয় ফোবিয়া, আর ম্যানিয়া বলা হয় তোমার কোনো কিছু কোনো রকম কোনো বদ অভ্যাসকে বলা হয় ম্যানিয়া। কিন্তু এখানে বলছে দেখো না, স্টোনটা ইউজ করা হচ্ছে লিথিকের রেসপেক্টে, লিথিক, ঠিক আছে। লিথিক মানে বোঝায় যে স্টোন, এটুকু জেনে রাখো। আচ্ছা, এখানে দেখো নিওমেনিয়া, এই মেনিয়া কথাটা কোত্থেকে এসছে? মেনিয়া কথাটা এসছে মুন থেকে। মুন থেকে কোত্থেকে এসছে? মুন থেকে। নিওম্যানিয়া কথার অর্থ হচ্ছে কি? নিউ মুন, নিউ মুন, একে বলা হয় নিওম্যানিয়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি জেনে রাখো যে মুন আমার অনেক ধরনের হয়। মুন আমার অনেক ধরনের হয় কথাটা বলতে তোমার চমকে যাবে, মুন আমার অনেক ধরনের কী করে হলো? মুন এক ধরনেরই হয়, ঠিক আছে, কিন্তু সেই মুনটার যে আকারটা বিভিন্ন টাইপের হয়। একটাকে বলা হয় ফুল মুন, ঠিক আছে, একটা হচ্ছে নো মুন। ওকে, একটা হচ্ছে কি? নিও মুন, নিউ মুন। ওকে, তো এই নিউ মুন, নো মুন তার কি করে আসে দেখো, এটাকে বলা হয় পূর্ণিমা। ফুল মুন মানে হচ্ছে পূর্ণিমা। ওকে, এটা হচ্ছে অমাবস্যা।
ওকে, আর এটা হচ্ছে যে অমাবস্যার পরে যখন নতুন করে মুনটা হয়, তার মানে হচ্ছে নিউ মুন কেমন না, ঠিক এরকম ফালি মতো দেখা যায় একটা, এটাকে বলা হচ্ছে নিউ মুন। ওকে, এই নিউ মুনটাকেই বলা হয় নিওম্যানিয়া, নিওম্যানিয়া বলা হয়, এই নিউ মুনটাকেই বলা হয় নিওম্যানিয়া। ওকে, আচ্ছা ক্যারেক্টারিস্টিক অফ নিউ স্টোন, আমি বারবার করে লিখে ফেলছি এখানটা। ওকে, আমি তোমাদেরকে এটাকে মার্ক করে রাখি একটুখানি, ইউনো। এটা উপরে লেখাটা ছিল ক্যারেক্টারিস্টিক অফ নিউ স্টোন, হ্যাঁ। ওকে, তো এটাকে বলা হচ্ছে যে কি নিওম্যানিয়া। তোমরা কিন্তু পুরো জিনিসটা আমি তোমাদেরকে বলছি, তোমরা ভালো করে শোনো, তার সঙ্গে খাতায় নোট করো। ওকে, হ্যাঁ একদম ঠিক শুভম। এই নো মুনের পরের দিনটাকে বলা হয়, এই যে তোমার যখন অল্প চাঁদ দেখা যায় সেটাকে বলা হয় যে কি নিউ মুন। এটাকে এটাকে কি বলে, এটাকে এটাকে কি বলে বলো, এটাকে বলে ঈদের চাঁদ। হ্যাঁ, কাল বাদ পরশু বোধহয় ঈদ, বোধহয় কালকে না পরশু দিন কবে এটা ঈদ আছে। ওকে, চলো আমরা নেক্সট ওয়ার্ড যাচ্ছি। 4 নম্বর ওয়ার্ড দেখো, দেখো নিওটেরিক। নিওটেরিক, এখানে ওয়ার্ড পাচ্ছি দেখো, নিও, নিও মানে কি বুঝি, নিও মানে বুঝি নিউ। আর টেরিক কথার অর্থ এখানে কি আসছে বলো, টেরিক। টেরিক কথাটা এখানে আমরা তোমার পেয়েছিলাম, কোথায় পেয়েছিলাম বলো, ইক পেয়েছিলাম না, ইক। আইসি পেয়েছিলাম, কি কি জন্য পেয়েছিলাম আইসি বলো, এটা তৈরি করছিলাম কি, অ্যাডজেক্টিভ তৈরি করার জন্য পেয়েছিলাম। তাহলে বলতে পারছি এখানে এই টেরিক কথাটা ইউজ করছি কিসে, অ্যাডজেক্টিভ হিসাবে। তোমরা আলাদা আলাদা করে একটা জায়গায় নোট করবে যে কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে আমরা টেরিক ইউজ করছি। কেমন কি বলেছিলাম, এক্সাম্পল দিলে কি বলতে পারি, বলতে পারি কি হিস্টোরিক, হিস্টোরিক। তাহলে কি ছিল, যে হিস্ট্রিটাকে অ্যাডজেক্টিভ করার জন্য কি করেছিলাম আমরা, হিস্টোরিক ইউজ করেছিলাম, ঠিক আছে। ওকে, তো এখানে নিওটেরিক কথার অর্থ কি আসছে, নিওটেরিক কথার অর্থ হচ্ছে, আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ ধরি তাহলে বুঝতে পারছি কি, যে নতুনদের নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, ঠিক আছে। ধরো কিছু এরকম নতুন তৈরি হয় না, যে নতুন কোনো জিনিস, নতুন কিছু জিনিস মার্কেটে এসছে, এইগুলোকেই বলা হয় নিওটেরিক, ঠিক আছে। বা এরকমও কথাটা বলতে পারো যে ক্যারেক্টারিস্টিক অফ, আচ্ছা ক্যারেক্টারাইজড অফ লেখো, ক্যারেক্টারাইজড বাই বিং নিউ লেখো, মানে নতুন হবার একটা, না এখানে তোমার আইসি, আইসি মানে কি বলেছিলাম, আইসি মানে বলিনি যে রিলেটেড, আইসি মানে রিলেটেড বলিনি, আইসি মানে কখনো রিলেটেড বলিনি, রিলেটেড কখন বলেছিলাম, আইসিকল। এখানে বলেছিলাম আইসি মানে বলেছিলাম অ্যাডজেক্টিভ, আর আইসি সিএএল অথবা আইসিএলই এটা মানে বোঝায় যে রিলেটেড টু। এগুলোকে খাতায় নোট করো, নাহলে ভুলে যাবে তোমরা, ঠিক আছে, নাহলে নাহলে কোনোদিনও পড়তে পারবে না। এগুলোকে মাথায় খাতায় নোট করো, মাথায় তো রাখবেই, তার সঙ্গে খাতায়ও নোট করো। ওকে, তো এখানে দেখো এটা লেখো যে নিওটেরিকের কথার অর্থ হচ্ছে কি, ক্যারেক্টারাইজড বাই বিং নিউ, নতুন হওয়ার কিছু একটা তোমার ক্যারেক্টারিস্টিক্স দেখে তোমার বলতে হবে। আচ্ছা বিং নিউ, এখানে লেখা আছে নিউ, বিং নিউ, ঠিক আছে, ক্যারেক্টারাইজড বাই বিং নিউ। ওকে, নেক্সট ওয়ার্ড দেখো, 5 নম্বর ওয়ার্ড, 5 নম্বর লেখো নিওন্যাট। নিওন্যাট, এখানে দুটো ওয়ার্ড পাচ্ছি দেখো, একটা হচ্ছে ন্যাট, একটা পাচ্ছি নিও। বলো ন্যাট, এই যে ন্যাট, ন্যাট কথার অর্থ কি তোমরা বলো না, যে নেটিভ, নেটিভ, হ্যাঁ এরকম একটা থাকে না যে নেটিভ, তো এখান থেকে ন্যাট কথার অর্থ বোঝায় BORN, বর্ন। কি বোঝায়, বর্ন, অথবা কি বোঝায়, বার্থ, বার্থ বোঝায়, বার্থ, বার্থ অথবা বর্ন বোঝায়, ঠিক আছে। ওকে, তো এখানে দেখো নিও মানে কি, তাহলে নিউ,
তাহলে তুমি দেখো এখান থেকে বুঝতে পারছো যে নিউ বার্থ বা নিউ বর্ন, তো তোমরা কি বোঝাও যে যখন কোনো বাচ্চা জন্মায় তাকে তাকে বলা হয় কি যে নিওনেট, বা একে এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট বলে, ঠিক আছে। আগেকার দিনে আগেকার দিনে নার্সারির আগে ইনফ্যান্ট বলে একটা স্কুল ছিল, মানে স্কুল ছিল যে স্কুলের লেভেলটাকে বলা হতো ইনফ্যান্ট। ওকে, তো তার মানে কি বুঝতে পারলে যে নিওনেট কথার অর্থ কি, যে নিউবর্ন, নিউবর্ন অথবা লেখো যে ইনফ্যান্ট। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ, নিউবর্ন বেবির মতো। আচ্ছা, এখানে যদি আমি একটা বলি যে ইন আর ফ্যান্ট, তাহলে কি বোঝাচ্ছে যে ইনফ্যান্ট, তাই না? দুটো দেখো, দুটো ওয়ার্ড আলাদা আলাদা আসছে, ইন আর ফ্যান্ট। ওকে, তো সেটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করি এরকমভাবে লিখি, দেখো যে ইননেট, ইননেট, নেট মানে কি জানলাম, নেট মানে জানলাম কি যে বর্ন, বর্ন। আর এখানে ইন মানে কি জেনেছিলাম যে ইনসাইড, ইনসাইড, তাই না? এখানে জেনেছিলাম কি নিয়মান নেট, নিয়মানে ছিল কি নিয়মানের নতুন, আর ইন মানে কি ছিল, ইন মানে ছিল তোমার হচ্ছে যে ইনসাইড, ঠিক আছে। তো তাহলে বলো এখানে যে এখানে যখন ইননেট হলো, ইনের মানে কি বোঝালো যে নতুন করে জন্ম নিয়েছে, সেই কথাটার অর্থ বোঝায়, অথবা এটাকে বোঝায় যে ইনের কথার অর্থ বোঝায় এটাকে যে বাই বার্থ, যখন বার্থে প্রবেশ করছে, ঠিক আছে, বাই বার্থ, সেই জন্য এটাকে বলা হয় যে কি ইননেট, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এখানে একটা ওয়ার্ড ছিল যে আমরা দেখেছিলাম ইনোভেট, ইনোভেটিভ ছিল না? তো যদি এটাকে বলা হতো তোমাকে যে রিনোভেটিভ বা রিনোভেট, ঠিক আছে, রিনোভেট যদি বলা হতো, রিনোভেট, যদি বলতো রিনোভেট, রিনোভেট কথার অর্থ কি, যে রি কথার অর্থ জেনেছিলাম আগের দিনকে আমরা কি এগেন, ঠিক আছে। আর এখানে নভ কথার অর্থ কি আসছে, যে নভ কথার অর্থ আসছে নিউ, আর এড কথার অর্থ আসছে কি অ্যাডজেক্টিভ। তো দেখো তার মানে কি বলতে চাইছে, রিনোভেট মানে কি বলছে, নতুন করে নতুন করা, মানে পুনরায় নতুন করা, তো সেটা কি বলা হচ্ছে তোমার কি রিনোভেট। ওকে, ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? মানে আগে ছিল, হ্যাঁ, পুনরায় পুনরায় নতুন করা। আচ্ছা, ঠিক আছে, আর আমি চেষ্টা করছি না, বারবার করে ভুলে যাচ্ছি। হুম, আচ্ছা, ওকে, দেখো, তো এবার দেখো তাহলে কি আসছে, যে তাহলে এখানে কি লিখছিলাম, এটা ছিল ইনোভেট, এটা ছিল ইনোভেটিভ, হ্যাঁ, এটা ছিল ইনোভেটিভ, এই লেখাটা ছিল ইনোভেটিভ, ইনোভেটিভ ছিল। ওকে, ইনোভেটিভ, আর এটা হলো কি রিনোভেট বা রিনোভেটিভ, রিনোভেটিভ হয় না, অ্যাকচুয়ালি রিনোভেটিভ হয়। রিনোভেট মানে কি বোঝায়, যে নতুন করে তৈরি করাকে বলা হয় রিনোভেট। কোনো কিছু বাড়ি ধরো আমরা যদি ছাড়াই করছি, তাহলে তাকে বলা হয় কি যে বাড়িটা রিনোভেট করছি, হ্যাঁ। ওকে, চলো দেখো নেক্সট ওয়ার্ড, দেখো দেখো নিওব্লাস্টিক, বলো নিওব্লাস্টিক, ব্লাস্টিক কথার অর্থ কি, এখানে ব্লাস্টিক কথাটা ইউজ করলো কেন? নিও মানে হচ্ছে নিউ, আর ব্লাস্টিক কথার অর্থ হচ্ছে কি, ব্লাস্টিক কথা হচ্ছে যে কি আইসি, আইসি মানে কি বলো, এখানে ব্লাস্টিক, এটা যে অ্যাডজেক্টিভ করছে, ব্লাস্টিক, ব্লাস্ট, ব্লাস্ট এই কথার অর্থ হচ্ছে যে সেল রিলেটেড, সেল রিলেটেড, সেল রিলেটেড কিছু জিনিসকে বলা হয় ব্লাস্ট, ঠিক আছে। তো এক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে নিওব্লাস্টিক, এই নিওব্লাস্টিক কথার অর্থ হচ্ছে কি নিউ সেল। ওকে, চলো নেক্সট দেখে নিচ্ছি আমরা, নেক্সট ওয়ার্ড
7 নম্বর লেখো। হ্যাঁ, আইসিটা হচ্ছে তোমার যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছে, লেখো নিওসিনি। সেনে, ঠিক আছে, নিওসেনে। নিওসেনের কথার অর্থ হচ্ছে যে নিউ কথার অর্থ হচ্ছে নিউ, আর সেনে কথার অর্থ এখানে বলতে পারছি আমরা যে ডিউরেশন, ডিউরেশন অর টাইম, ঠিক আছে, ডিউরেশন অর টাইম। এবার দেখো তাহলে আমরা কি বলতে চাইছি যে নিউ, নিওসেনে, নিওসেনের কথার অর্থ হচ্ছে কি যে নিউ, বলো কি লিখবো, বলো নিউ পিরিয়ড লিখো, নিউ পিরিয়ড, একে বলা হয় কি যে নিওসেনে, ঠিক আছে, বা এটাকে বলতে পারি কি যে জিওলজিক্যাল টাইম। ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো এখান থেকে আমরা একটা ওয়ার্ড, নতুন নতুন একটা ওয়ার্ড নিচ্ছি, নতুন ওয়ার্ডের নাম হচ্ছে নিও কসমিক। নিও কসমিক, নিও কসমিক কথার অর্থ কি বলো? কসমো, এই কথার অর্থ কি? কসমো, কসমো কথার অর্থ কি? এই র ওয়ার্ড হচ্ছে কসমো, সিওএস ওমো, কসমো। কসমো কথার অর্থ কি? আর এখানে নিউ মানে তো জানো যে নিউ, নিউ মানে জানো নিউ, তো কসমো এই কথার অর্থ কি? কসমো কথার অর্থ হচ্ছে যে যে ওয়ার্ল্ড রিলেটেড, ওয়ার্ল্ড রিলেটেড, ওয়ার্ল্ড রিলেটেড যাবতীয় সেটা তোমার হচ্ছে কি যে কসমো, ঠিক আছে। তো এখানে দেখো যে তাহলে নিউ কসমো মানে কি? নিউ কসমো মানে হচ্ছে যে নিউ ওয়ার্ল্ড। ওকে, এটা জিওলজিক্যাল টাইম আছে, টাইম। ওকে, তো এখন দেখো এটাকে বলে নিউ ওয়ার্ল্ড, নিও কসমিক মানে বোঝাচ্ছে যে নতুন ওয়ার্ল্ড একটা, ঠিক আছে। আচ্ছা এই কসমো কথাটা আমরা কি কোথাও শুনেছিলাম? হ্যাঁ শুনেছিলাম, কোথায় বলো তো? শুনেছিলাম যে এটা যে কসমোপলিটান, কসমোপলিটান সিটি বলা হয় না? কসমো সিটি কাকে বলা হয়? যেগুলো তোমার হচ্ছে একদম মানে ঝাঁ চকচকে শহর, তাকে বলা হয় কসমোপলিটান, ঠিক আছে। তো ওই কসমো কথার তাহলে অর্থ কি হলো? কসমো কথার অর্থ ছিল কি ওয়ার্ল্ড, আর পলিটান কথার অর্থ কি? পলিটান, পলিটান কথার র ওয়ার্ড হচ্ছে পলিশ, পলিশ, পলিশ কথার অর্থ কি? পলিশ, পলিশ কথার অর্থ হচ্ছে এটাই, দেখো পলিশ কথার অর্থ হচ্ছে যে পালিশ করা, ঠিক আছে। ঠিক আছে, POLIS, পলিশ, ঠিক আছে। আর যদি তোমার POLIS এর সাথে যদি একটা এই যোগ করে দাও তাহলে কি হয়ে যায়? তাহলে হয়ে যায় দেখো যে পোল্যান্ডের ভাষাকে বলা হয় পলিশ। যদি এর সঙ্গে আবার POLIS এই যোগ করে দাও তাহলে হয়ে যায় পলিশ। পলিশ মানে কি না পোল্যান্ডের ল্যাঙ্গুয়েজ অফ পোল্যান্ড, ঠিক আছে। বা তোমার এটাই বলতে পারো যে পোল্যান্ডের ভাষাকে বলা হয়, ভাষাকে বলা হয় পলিশ, ঠিক আছে। তো এখানে আমরা বলবো পলিশ, পলিশ কথার অর্থ কি? পলিশ কথার অর্থ হচ্ছে সিটি, বা তোমার কোনো জায়গা একটা মানে কোনো রাজ্য বা এখন একটা বড় জায়গা আছে যে ঝাঁঝকচকি জায়গা, সেটাকে বলা হয় ইন জেনারেলি যে
পলিশ। ওকে, এবার দেখো তাহলে এই কথাটা কীভাবে এসছে, দেখো এই কথাটা এইভাবে এসছে, দেখো পলিশ থেকে এসছে, পলিশ পলিশ থেকে এসছে কি পলিটি, পলিশ থেকে এসছে কি পলিটি। হুম, আচ্ছা পলিটি থেকে আর কি এসছে, পলিটিক্যাল সায়েন্স এসছে বা পলিটিক্স এসছে, পলিটিশিয়ান, পলিটিক্স, ঠিক আছে। এই কথাগুলো সব এসছে কোত্থেকে না পলিটি থেকে। পলিটি কথার অর্থ এক বাংলা অর্থ বলতে পারো এটাকে যে শহর, ঠিক আছে, বা নগর রাষ্ট্র, এটাকে বাংলায় বলে ভালো ভালো ভাষায় খুব বলে নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র। ওকে, চলো নেক্সট দেখি আমরা, নেক্সট ওয়ার্ড নিওক্রেসি। নিওক্রেসি, এখানে আমরা জানি কি ব্যুরোক্রেসি, হ্যাঁ তোমার জানি এগুলো, এই ক্র্যাসি কথার অর্থ কি, ক্র্যাসি কথার অর্থই হচ্ছে যে তোমার রুল, ঠিক আছে। হ্যাঁ, তোমরা এই ক্র্যাসি, ক্র্যাসি দিয়ে আর কি কি ওয়ার্ড শুনেছো? আর এখানে এখানে নিউ মানে কি, নিউ মানে আসছে, নিউ মানে আসছে নিউ, তাহলে নতুন রুল, ঠিক আছে, তাকে বলা হয় কি নিওক্রেসি। তাহলে কি হচ্ছে যে নিউ রুলকে বলা হয় যে নিওক্রেসি, ঠিক আছে। আমরা আমরা কোন দেশে বাস করি, আমরা হচ্ছে ডেমোক্রেসি, ডেমোক্রেসি। ডেমো কথার অর্থ কি, ডেমো কথার অর্থ হচ্ছে পাবলিক, পাবলিক, আর এটা হচ্ছে কি পাবলিকের রুল দিয়ে তৈরি হয় ডেমোক্রেসি। আমাদের দেশ কি ডেমোক্রেসি, ঠিক আছে, ডেমোক্রেসি। হয়েছে, দেখো 10 নম্বর ওয়ার্ড, দেখো নিওক্রিটিসিজম। নিওক্রিটিসিজম, এই আমরা বলি না যে আমাকে নিয়ে ক্রিটিক করো না, ঠিক আছে, এই কথাটার অর্থ কি বোঝায় যে আমাকে নিয়ে বিদ্রুপ করো না, না একদমই ভুল কথা। এই কথাটার অর্থ হচ্ছে অন্য রকম। দেখো জেনে রাখো, আমরা বলি কি যে ক্রিটিক করো না কথার অর্থ হচ্ছে যে কি আমাকে নিয়ে মজা করো না। হ্যাঁ, আমরা বলি ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ কথার অর্থ কি, ক্রিটিসাইজ তো মজা নয়। ক্রিটিসাইজ তো কি দেখো তোমরা আজকে বুঝতে পারবে। দেখো নিউ মানে হচ্ছে নিউ, আর ক্রিটিক এই কথার অর্থ হচ্ছে কি CRITIC, ক্রিটিক। এইটুকু কথার অর্থ কি, এইটুকু কথার অর্থ হচ্ছে যে জাজ, জাজ। আর ইজিম কখন কথাটা হয়, ইজিম হয় ফিলোসফির ক্ষেত্রে। ওকে, তো এখানে তাহলে কি যে নিউ জাজ ফিলোসফি, তাহলে এখানে কথাটা কি, এই কথার অর্থ কি হতে পারে যে যাকে নিয়ে তোমার নতুন একটা জাজমেন্ট বলতে পারো, ঠিক আছে, তাকেই বলা হয় না সমালোচনা করা নয়। ক্রিটিকতা অর্থ সমালোচনা করা নয়, ঠিক আছে, আমরা জানতাম সমালোচনাই, ঠিক আছে। ক্রিটিকতা অর্থ হচ্ছে জাজ করা, ঠিক আছে। তো এখানে হ্যাঁ তুমি সমালোচনা বলতে পারো, অসুবিধা কিছু নেই, সমালোচনা বলতে পারো। তো এখানে সমালোচনা না করে জাজ করা, ঠিক আছে। তো এখানে বলতে পারি আমরা যে নিউ জাজমেন্ট, নিউ জাজমেন্ট, JUDGEMENT, নিউ জাজমেন্ট, একে বলা হয় কি যে নিও ক্রিটিসিজম। তোমরা একটা ওয়ার্ড শুনেছিলে যে ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ,
CRITIC ক্রিটিক, CISE, ঠিক আছে। ক্রিটিসাইজ কথার বানানটা দেখো এরকম হয় যে ক্রিটিসাইজ, ঠিক আছে, ওকে, ক্রিটিসাইজ। তো ক্রিটিসাইজ কথার অর্থ কী হচ্ছে, বিশেষত কথা হচ্ছে দেখো যে CRITC ক্রিটিক মানে তোমার হলো জাজ, আর আইসি মানে কি বোঝাচ্ছে, আইসি মানে বোঝাচ্ছে কি লাস্টে এসি থাকলে কি হয়, লাস্টে এসি থাকলে বোঝায় যে ভার্ব, ভার্ব। তাহলে ক্রিটিক মানে কত অর্থ কি, ক্রিটিক কত হচ্ছে যে জাজ। তাহলে তোমার কি যে জাজ করাকে বলা হয়, জাজ করাকে বলা হয় ক্রিটিসাইজ, ঠিক আছে। সমালোচনা কথাটা সব কিছু কথা ঊর্ধ্বে গিয়ে হয়ে যাচ্ছে কি জাজ করা। তাহলে কি এখানে কি হলো, যেটা কথা অর্থ হচ্ছে জাজ করা, কাউকে জাজ করা, এটা কি বলা হয় কি যে ক্রিটিসাইজ করা, ঠিক আছে। আমরা ক্রিটিসাইজ কথার অর্থকে বোঝাই যে কাউকে ছোট করে বলছি না, ছোট করার কথা অর্থ এখানে আসে না, ঠিক আছে। চলো এবার দেখি নেক্সট ওয়ার্ড। দেখো নিওজেনেসিস, ঠিক আছে। এখানে জেনেসিস আমি একদিন দেখেছিলাম যে সিস মানে কিছু কিছু বলেছিলাম, সিস মানে কি, সিস মানে হচ্ছে সিস্টেমকে বলা হয় সিস। আচ্ছা এখানে জেনে, GENE, জেনে, জেনে কত অর্থ হচ্ছে জিন, ঠিক আছে। জেনে কথাটা এসছে কোত্থেকে, জিন থেকে, হ্যাঁ, জিন। আর নিউ মানে কি, যে নিও। তাহলে নতুন কোনো জিনের সিস্টেমকে বলা হয় কি যে নিওজেনেসিস, অথবা নতুন জিন মানে কি নতুন প্রজাতি, ঠিক আছে। সেই জন্য এটাকে কি বলা হয়, দ্য প্রসেস অফ, লেখো দ্য প্রসেস অফ, দ্য প্রসেস অফ নিউ প্রোডাকশন, ঠিক আছে। তাকে বলা হয় কি নিওজেনেসিস। নতুন প্রজন্মের জন্মকে বলা হয় মানে সৃষ্টি করাকে বলা হয় কি যে নিওজেনেসিস, ওকে। তাই নতুন নতুন কোনো নতুন কিছু জন্ম নেবে এরকম জিনিসকে বলা হবে কি নিওজেনেসিস, ওকে। আচ্ছা এবার দেখো একটা ওয়ার্ড শুনেছিলাম আমরা কি জেনেসিস, ঠিক আছে। এখানে দেখো জেনেসিস, ঠিক আছে। দেখো জেনেসিস এই কথার অর্থ কি, জেন মানে কি বুঝলাম যে জিন, আর এটা মানে কি বুঝলাম সিস্টেম। তাহলে জেনেসিস কথার অর্থ কি, জেনেসিস, জেনেসিস থেকে আরেকটা কথা তৈরি হয়, দেখো জেনেসিস কথা থেকে জিনের সিস্টেমকে বলা হয় জেনেসিস। এই জেনেসিস থেকে আরেকটা কথা তৈরি হয় সেটা হচ্ছে কি জেনেটিক, জেনেটিক, ঠিক আছে। এখানে টিক কথার অর্থ কি আসছে, এখানে টিক কথার অর্থ আসছে যে কোড, ঠিক আছে, অথবা নিউ প্র্যাকটিস, ঠিক আছে। তো এখানে দেখো জিন, তাহলে জিন মানে জেনে মানে কি আছে, জেনে মানে আসছে জিন, ঠিক আছে। জিনের কোড তার মানে কি হলো যে কোনো দেখো কোড অফ জিনকে বলা হয়, কোড অফ জিনকে কি বলা হয় যে জেনেটিক, ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ার্ডকে দেখো নিও ল্যাট্রি, ঠিক আছে। এই ল্যাট্রি কথার অর্থ কি, দেখো ল্যাট্রি কথার অর্থ খুব সুন্দর, দেখো বলছি। নিউ কথার অর্থ হচ্ছে যে নিউ, ল্যাট্রি কথার অর্থ হচ্ছে
ল্যাট্রি কথার অর্থ হচ্ছে ওরশিপ। ওরশিপ মানে পুজো করা, ঠিক আছে। তো নিউ ল্যাট্রি মানে কি, নতুন মূর্তি পুজো করাকে বলা হয় যে তোমার নিউ ল্যাট্রি। লেখো তাহলে ওরশিপ অফ দ্য নিউ, একে বলা হয় কি ল্যাট্রি, নিউ ল্যাট্রি, ঠিক আছে। তুমি এখানে একটা ওয়ার্ড পেতে পারো এর সাথে, আমি লিখছি ওয়ার্ডটা দেখো, আইডোল্যাট্রি। আইডোল্যাট্রি, এখানে এলটা কমন আছে, ঠিক আছে। এখানে হচ্ছে কি আইডল প্লাস ল্যাট্রি, তাকে বলা হচ্ছে আইডোল্যাট্রি, ঠিক আছে। আইডলের কথা অর্থ কি হলো, আইডল কথা অর্থ কি বলা হয়, বলা হচ্ছে কি যে মূর্তি পূজা, মূর্তি পুজোকে বলা হয় কি যে আইডোল্যাট্রি, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট দেখো, দেখো নিওগ্রামারিয়ান। নিওগ্রামারিয়ান, এই গ্রামার কথার অর্থ কি, গ্রামার, গ্রামার আমরা বুঝি কি যে গ্রামার কথার অর্থ হচ্ছে যে ইংলিশ গ্রামার, ওকে, ইংলিশ গ্রামার। আর এখানে নিও কথার অর্থ হচ্ছে কি যে নিউ, তাহলে নিউ গ্রামার। আর ইয়ান, ইয়ান কথা অর্থ মানে কি বলেছিলাম, ইয়ান কথা অর্থ বলেছিলাম যে পার্সন। তাহলে যারা নতুন গ্রামার তৈরি করার জন্য কাজ করে তাদেরকে বলা হয় কি যে নতুন, তাদেরকে নিউ গ্রামারিয়ান বলে। তাহলে লেখো তাহলে এখানে এর মানে অর্থ হচ্ছে যে নিউ ল্যাঙ্গুয়েজ, কিছু লিখিনি এখানে, হ্যাঁ, নিউ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। নিউ ল্যাঙ্গুয়েজ এক্সপার্টকে বলা হয় কি নিও গ্রামারিয়ান, ঠিক আছে। তো এখান থেকে একটা কথা আসতে পারে, আমরা বলেছিলাম কি যে লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক, ঠিক আছে। লিঙ্গুইস্টিক, বলো লিঙ্গুইস্টিক কি আছে বলো, বলো ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট কোনটা, কি বলবে, বলো কি বলবে, বলো ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট কোনটা। ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট হচ্ছে কোনটা, আচ্ছা লিঙ্গুইস্টিক কথা অর্থ কি যে দেখো, যে লিঙ্গুইস্টিক কথা অর্থ হচ্ছে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজের সিগনিফিকেন্স, ঠিক আছে। লেখো আ পারসন হু স্টাডিজ সরি, ওয়েট, লিঙ্গুইস্টিক কথার অর্থ লেখো এ পারসন হু স্টাডিজ language
সায়েন্টিফিক্যালি, ঠিক আছে, তাকে বলা হয় কি লিঙ্গুইস্টিক। আর ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট হচ্ছে কোনটা? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। আর ল্যাঙ্গুয়েজ কোন ছিল? ল্যাঙ্গুয়েজ কি ছিল বলো? ল্যাঙ্গুয়েজ ছিল কি? তেলেগু। ওকে, তেলেগু যাদের কথা বলে, তেলেগু তাদের তাদের জন্য যে ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, যে তোমার ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট। ওকে, আচ্ছা এবার দেখো যেটা আসছে সেটা হচ্ছে কি, যে নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট ওয়ার্ড হচ্ছে 14, ঠিক আছে। 14 এর নতুন ওয়ার্ড দেখো, নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট ওয়ার্ড হচ্ছে নিওডক্সি, নিওডক্সি। নিওডক্সি, নিওডক্সি কথা অর্থ কি বলো? দেখো কথাটা এসছে এইভাবে, দেখো এখান থেকে এসছে নিউ, আর ডক্সি থেকে এসছে ডক্স, ডিওএক্স ডক্স। আর ডক্স থেকে কি এসছে? ডক্স কথার অর্থ কি? ডক্স কথার অর্থ হচ্ছে টিচিং, ঠিক আছে, টিচিং। হ্যাঁ, তো কেন টিচিং এসে দেখো, টিচিং, এই ডগস কথাটা কেন টিচিং হিসেবে ট্রিট হয় দেখো, কারণ হচ্ছে কি, ডগস কথার অর্থ হচ্ছে যে পাশাপাশি দুটো বিপরীত বস্তু বা সেটাকে যে মিলে যাওয়ার জন্য, সেটা যদি মিলে যেতে পারে তবে সেটাই, তবে সেটাকেই বলা হয় কি নিওডক্সি। দেখো কেমন, দেখো বলছে কি স্টুডেন্ট আর স্টুডেন্ট, স্টুডেন্ট আর টিচার, এই রিলেশনটা খুব কাছাকাছি রিলেশন, ঠিক আছে, যে রিলেশনটাতে দুজনের মধ্যে মানে একদমই তোমার ভেদাভেদ করা যায় না, ঠিক আছে। তাই এটাকে বলা হয় যে কি নিওডক্সি। ডক্সি কথার অর্থ হচ্ছে যেরকম স্টুডেন্ট টিচিং রিলেশন, অথবা টিচিংকেও বলা হয় যে ডক্সি, ঠিক আছে। ওকে, তাই নিওডক্সি কথার অর্থ হচ্ছে কি, যে নিউ টিচিং সিস্টেমটাকে বা নিউ টিচিংটা কি বলা হয়, এটা বলতে পারো যে নিউ টিচিং, ঠিক আছে, এটাকে বলা হয় কি নিওডক্সি। ওকে, নেক্সট ওয়ার্ড দেখো, দেখো এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড, নতুন ওয়ার্ড নিওলজি। এটা তোমরা আশা করি পারবে। নিওলজি মানে হচ্ছে নিউ, আর লজি মানে হচ্ছে তোমার হচ্ছে স্টাডি। তাহলে কি হবে বলো? নিউলজি মানে কি হবে? নিউলজি মানে হবে যে কি, যে নতুন করে কিছু শেখা বা নতুন করে কিছু করা, ঠিক আছে। তো একে কি বলা হয়? একে বলা হয় কি, যে আ নিউ ওয়ার্ড। একে বলা হয় কি নিওলজি, কথার অর্থ হচ্ছে নতুন ওয়ার্ড, একটা নতুন ওয়ার্ড, নতুন কিছু জিনিস সৃষ্টি করা, তাকে বলা হচ্ছে নিওলজি। ওকে, নেক্সট আছে 16। 16 দেখো আছে কি নিওমর্ফ, MORPH, মর্ফ, ঠিক আছে। মর্ফ কথার অর্থ কি? মর্ফ কথার অর্থ হচ্ছে শেপ, শেপ। আর নিউ কথার অর্থ হচ্ছে কি নিউ, নিউ শেপকে বলা হয় কি নিওমর্ফ, নিউ শেপকে বলা হয় কি নিওমর্ফ, ঠিক আছে। তো নতুন শেপকে বলা হয় কি নিওমর্ফ। তাহলে কি হবে, যে আ নিউ শেপ, লেখো এভাবে আ নিউ শেপ। ওকে, একে বলা হয় কি নিওমর্ফ, ঠিক আছে। এই মর্ফ জেনে রাখো, মর্ফ, এই মর্ফ নিয়ে তোমাদেরকে আমি আর একদিন ক্লাস করাবো, যেটা নতুন করে একটা সিনোনিম বা এইভাবে ওয়ার্ডকে অ্যাফিক্স করার জন্য রুট থেকে কীভাবে তোমার সাফিক্স প্রিফিক্স অ্যাড করা যাবে, ঠিক আছে। তো এটাকে মানে কথা অর্থ হচ্ছে শেপ, অথবা আছে কি ফর্ম,
একটা নতুন ফর্ম যদি হয় তাকে বলা হয় এ কি শেপ বা ফর্ম, লিখে রাখো ফর্ম, ঠিক আছে, একে বলা হয় কি নিওমর্ফ, ঠিক আছে। 17 নাম্বার ওয়ার্ড লেখো নিয়ন, নিয়ন, ঠিক আছে। নিয়ন কথা এখানে লিটারাল কথার অর্থ হচ্ছে যে চমক, চমক, ঠিক আছে, অথবা বলতে পারো শুধুমাত্র নতুন, ঠিক আছে। নিও মানে হচ্ছে তোমার নিউ, ব্যাস সেটুকুই এর মানে, এর মানে সেরকমভাবে কিছু নেই। ওকে, ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোশ্চেন অপশান ওয়ার্ড নাম্বার 18, হ্যাঁ দেখো নিও, দেখো নিওফ্রাস্টিক, নিওফ্রাস্টিক, নিওফ্রাস, ফ্রাস, ফ্রাস থেকে ফ্রাস কথার অর্থ কি আসছে ফ্রেজ, ঠিক আছে, ফ্রেজ, দেখো ফ্রেজ আছে ফ্রেজ, তার নিউমার নিয়মত অর্থ কি নিউ, ঠিক আছে। এখানে আইসি কথার আইসি কেন অ্যাড করেছে বলো, আইসি অ্যাড করেছে পার্সন হিসাবে, ঠিক আছে। তো এবার দেখো এখানে কি বলছে নিউ ফ্রেজ, ফ্রেজ কথার অর্থ কি, ফ্রেজ কথার অর্থ হচ্ছে যে কি, যে যেগুলো তোমার হচ্ছে যে একটা ওয়ার্ড যেটা কি হয় মিনিংফুল অথবা আনমিনিংফুল হয়, কি হয় যে মিনিংফুল অথবা আনমিনিংফুল হয়। দেখাচ্ছি আমি, দেখো একটা এক্সাম্পল, ফ্রেজ কথার অর্থ হচ্ছে যে যেটা তোমার কি হচ্ছে মিনিংফুল অর আনমিনিংফুল ওয়ার্ডকে বলা হয় কি তোমার, একে বলা হয় যে মিনিংফুল অথবা আনমিনিংফুল ওয়ার্ডকে বলা হয় যদি তুমি কতগুলো ওয়ার্ডের সমষ্টি হয় তাকে বলা হয় কি ফ্রেজ। যেমন আমরা অনেক কিছু ওয়ার্ড এরকম জেনেছি, ঠিক আছে, কিন্তু নতুন কিছু জিনিস যদি হয় তাকে বলা হবে কি যে নিউ ফ্রেজ। একদম ঠিক, কম্বিনেশন অফ ওয়ার্ডস বাট এটার মিনিং থাকবে না, ঠিক আছে, এটা হচ্ছে কি আনমিনিংফুল হবে, ঠিক আছে, আনমিনিংফুল থাকবে অথবা মিনিংফুল থাকতে পারে। ধরো বললো যে কি ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ, ডগস, তো এর কি কথা অর্থ আছে, কিছু অর্থ নেই, কিন্তু নতুন তো ফ্রেজ নয়, এগুলো এগুলো পুরনো ফ্রেজ, এই পুরনো ফ্রেজগুলোকে নিয়ে আমাদের কাজ নয়। নিওফ্রাস্টিক কথার অর্থ হচ্ছে যারা নতুন ওয়ার্ড নিয়ে কাজ করে, এটা লেখো এখানে এরমভাবে ক্যারেক্টারাইজড বাই নিউ স্পিকিং, দেখো characterized by new speaking, জিনিসটা কীরকম দেখো, জিনিসটা হচ্ছে এরকম যে কিছু ফ্রেজ, কিছু গ্রুপ অফ ওয়ার্ড সেগুলোকে নতুনভাবে ইউজ করা। যেমন দেখো ধরে রাখো শেক্সপিয়ার সাহেব কি বলেছিলেন, বলেছিলেন যে টু বি অর নট টু বি, এই যে কথাটা বললেন যে হতে পারে আবার নাও হতে পারে, এই টু বি আর নট টু বি, এই ফ্রেজটা ইউজ করেছে প্রথম কে শেক্সপিয়ার, তাই শেক্সপিয়ারকে বলতে পারি আমরা যে নিওফ্রাস্টিক, ঠিক আছে, নিওফ্রাস্টিক, শেক্সপিয়ারকে বলতে পারি নিওফ্রাস্টিক, ঠিক আছে। ওকে, চলো এবার নেক্সট ওয়ার্ড দেখি। নেক্সট ওয়ার্ড দেখো আছে 19 নাম্বার ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে কি নিওফাইট, ঠিক আছে। এখানে ফাইট মানে কি বলো, ফাইট মানে সবাই বায়োলজিক্যাল স্টুডেন্টরা তো অন্ততপক্ষে জানবে এটাকে বলা হয় প্ল্যান্ট, হ্যাঁ, আর নিও কথার অর্থ হচ্ছে নিউ, তাহলে নিওফাইট কথার অর্থ হচ্ছে কি নতুন গাছ অথবা নিউ প্ল্যান্ট, একদম সোজা ওয়ার্ড ছিল এটা, ঠিক আছে। এবার আসছি 20 নাম্বার ওয়ার্ড, 20 নাম্বার ওয়ার্ডে কি আসছে যে নিও, নিও দেখো ওয়ার্ড নাম্বার 20-তে আসছে কি যে নিও লজিজম, ঠিক আছে। এখানে দেখো ইজিম মানে বোঝাচ্ছি কি ফিলোসফি, ওকে, ফিলোসফি বোঝাচ্ছি, ফিলোসফি,
এখানে নিওলিজম মানে কি বলতে চাইছি, যে এখানে ইজিম মানে বোঝাচ্ছে যে ফিলোসফি, ওকে। আর এখানে লজি মানে বোঝাচ্ছে কি স্টাডি, আর এখানে নিউ মানে কি বোঝাচ্ছে যে নিউ। তো তাহলে কি আসছে দেখো মিনিংটা, যে নতুন কোনো স্টাডি। তাহলে নতুন কোনো স্টাডি মানে কি না, কি বলতে চাইছি আমরা, যে নিউ ওয়ার্ড, ঠিক আছে, নিউ ওয়ার্ডকে যদি আমরা যদি কোনো কিছু দেখি তাকে বলা হবে, নতুন ওয়ার্ড নিয়ে স্টাডি করাকে বলা হয় যে নিওলজিজম, ঠিক আছে, নিওলজিজম, ওকে। এখানে নিওলজিজম কথার অর্থ হচ্ছে কি বলতে পারো, যে আমরা বলেছিলাম কি, যে পাকিস্তান টার্ম কয়েন্ড বাই, কি বলেছিলাম বলো, পাকিস্তান, কি বলেছিলাম, পাকিস্তান টার্ম কয়েন্ড বাই, এটা কি অ্যান্সার আসবে বলো, কার মনে আছে, পাকিস্তান টার্ম কয়েন্ড বাই, পাকিস্তান টার্ম কয়েন্ড বাই, বলো বলো বলো, কে বলবে বলো, কি বলতে পারবে না, বলেছিলাম কি পাকিস্তান টার্ম, COINED কয়েন্ড বাই, এই কয়েন কথার অর্থ কি, কয়েন কথার অর্থ হচ্ছে নিওলজিজম, এই কয়েন কথার অর্থ হচ্ছে কি নিওলজিজম, বা নতুন ওয়ার্ডকে তৈরি করা, ঠিক আছে, তাকে বলা হয় কি নিওলজিজম। তো এটা কে কয়েন করেছিল, কয়েন বাই চৌধুরী রহমত আলী, চৌধুরী রহমত আলী, জানতে হবে জানতে হবে, সবই জানতে হবে। চৌধুরী কি, চৌধুরী, চাচা চৌধুরী, হ্যাঁ, চৌধুরী রহমত বাই, চৌধুরী রহমত আলী, একদম ঠিক, বা ঠিক দিয়েছে অ্যান্সার। চৌধুরী বললে এমন মনে হলো যেন চাচা চৌধুরী বলেছে। ওকে, দেখো দেখো এখানে একটা এক্সাম্পল যদি দিই আমরা, তাহলে এক্সাম দিতে পারি। দেখো ধরো যে একটা ওয়ার্ড, ঠিক আছে, নতুন ওয়ার্ড বলতে দেখো আমরা সেই আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে সেলফি, ঠিক আছে, এরকম কিছু ওয়ার্ড। তো আরটা দেখিনি, দেখো একটা ওয়ার্ড কেমনভাবে মিক্স আপ করছি দেখো আমরা। দেখো এখানে লিখছি যে হট, হট মানে কি, হট মানে হচ্ছে গরম, ঠিক আছে। আর যদি বলি এখানে হট ব্লাড, তাহলে কি মানে হবে, যে গরম রক্ত। না, এখানে এর মানেটা আসবে এইভাবে, যদি বলি যে হট ব্লাডেড, দেখো হট ব্লাডেড, তাহলে কি বলবো, তাহলে এখানে বলবো যে প্রচণ্ড মাথা গরমের ব্যক্তিকে বলা হয় হট ব্লাডেড, ঠিক আছে। এই যে এইসব ওয়ার্ডগুলো যেগুলোকে আমরা কোনদিন শুনিনি, নতুন ওয়ার্ডকে বলা হয়, কয়েন করাকে বলা হয় যে কয়েন, যা তাই তাকে বলা হয় কি নিওলজিজম, ঠিক আছে, নিওলজিজম, এটাকে বলা হবে তোমার কি নিওলজিজম। অথবা তোমার যদি ধরো তোমাকে বললো যে এই যে বলি সেলফি, আগের দিন যেটা দেখাচ্ছিলাম সেলফি, সেলফি ওয়ার্ডটা দেখবে ডিকশনারিতে নেই, তার মানে কি বুঝবে, যে এটাকে বুঝবে যে কি নিওলজিজম, ওকে, ক্লিয়ার। হ্যাঁ একদম ঠিক, লাইক কোল্ড ব্লাডেড মার্ডার, ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা এইটুকু পড়লাম, তোমার হচ্ছে শুধুমাত্র ওয়ার্ড, যেটা প্রতিদিন যেটা আমরা শুরু করি ওয়ার্ড নিয়ে যেটা বলি, ঠিক আছে। আগের দিনকে আমরা নাউনের কিছু করেছিলাম, তোমরা জানো কিছু, যে নাউন কাকে বলে, কিভাবে কি তৈরি হয় নাউন, কিছু বলেছিলাম কিছু। আচ্ছা তোমাদের যা যা বলেছিলাম ঠিক আছে থাক, আমি একটুখানি নাউন শুরু করছি তোমাদেরকে, ঠিক আছে। দেখো এখানে আমরা নাউনের ক্লাস শুরু করছি, ঠিক আছে।
আজকের পার্টস অফ স্পিচ কুইক পড়বো আমরা, নাউন পড়বো। দেখো তোমাদেরকে আবার বলে রাখছি যে তোমরা যারা যারা পিএসসি স্টেজ 1 ক্লিয়ার করেছো তোমরা অবশ্যই ক্লাসটা করো। কারণ কি স্টেজ 2 যে লেখালেখিগুলো আছে, তোমার যদি কোনো একটা স্টেজ 2তে তোমাকে প্রেসি লিখতে দেয় অথবা তোমাকে কোনো রিপোর্ট লিখতে দেয়, ঠিক আছে, তার জন্য তোমাকে ইংলিশ গ্রামারটা সবসময় একদম পারফেক্ট হওয়াটা বাঞ্ছনীয়। হ্যাঁ, রিটিন এক্সাম যদি ডেসক্রিপটিভ পেপার হয়, সেখানে তোমাকে গ্রামার একদম ভুল করলে চলবে না। এরর যদি তোমাকে এমসিকিউ থাকে, সেখানে একটা তোমার যদি ছোট ভুল হয়, হ্যাঁ, সেখানে তোমাকে জাস্টিফাই বা তোমাকে জাজ করতে পারবে না যে তুমি ইংলিশ জানো না। কিন্তু যখন তুমি একটা ডেসক্রিপটিভ পেপার দিতে যাচ্ছ, তখন তোমাকে কন্টিনিউ জাজ করবেন স্যার যে তুমি কতখানি ইংলিশ জানো, কতখানি ইংলিশ জানো না। তো তোমাকে ইংলিশটা ভালো করে রেডি করতেই হবে, না হলে তোমার কিন্তু হবে না, কিছু করার নেই। তো সেই জন্য তোমরা ইংলিশটাকে একদম পারফেক্টলি তৈরি করার চেষ্টা করো। ওকে, এবার দেখো, হ্যাঁ, এগুলো এই যে আমি যে জিনিসগুলো করাচ্ছি, সেই জিনিসগুলো তোমাদের সব করা প্রিলিতে সুপারভাবে কাজে লাগবে, ঠিক আছে। আর মেনে কাজে লাগবে কীভাবে? মেনে কাজে লাগবে যে তোমার নলেজ, ঠিক আছে। যদি তুমি প্রিলি কথা বলো, প্রিলিতে আমি বলবো যে একদম ওয়ার্ড টু ওয়ার্ড তোমার কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে। কিন্তু মেনে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড কোশ্চেন আসবে না, কারণ মেনে তোমাকে কখনোই জিজ্ঞেস করবে না যে নাউন কপকার, নাউনে কি কি ভাগ আছে, নাউন এসব জানতে চাইবে না তোমার থেকে। কিন্তু তোমাকে না, বা নাউনের ইউজ কি তাও জানতে চাইবে না। কিন্তু তোমাকে জানতে চাইবে কি, তোমাকে লেখা লিখতে বলবে। তখন লেখাটা লিখতে তুমি কি ভুল করবে, কি ঠিক করবে, সেখানে বুঝতে পারবেন স্যার যে তোমার লেখার ক্ষমতা কতখানি, বা তুমি কতখানি নাউন সম্বন্ধে জানো, ঠিক আছে। সেটা না জানলে তুমি করতে পারবে না। তাই আমি তোমাদেরকে শুরুতেই নাউনটা সম্বন্ধে ডিটেলস আমি করাবো, ঠিক আছে। তো দেখো, আমি নাউনটা একটু শুরু করছি। ওকে, ক্যাটও লাগবে, এসএসসি লাগবে, পিএসসি লাগবে, সব জায়গায় লাগবে, কোনো জায়গায় বাদ নেই। ওকে, চলো নেক্সট, লেটস গো। দেখো, আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স আমি ফার্স্টে লিখছি, ঠিক আছে। তোমরা ফার্স্টে নোট ডাউন করো, আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করো, ঠিক আছে। দেখো, আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার সম্বন্ধে বলার সময় তোমাদেরকে বলেছিলাম যে কীভাবে লিখতে হবে। তো আজকে দেখাচ্ছি, দেখো কিছু সেন্টেন্স আমি লিখছি, সেন্টেন্সগুলো পড়ো। দেখো আমি বলছি, দেখো, দ্য স্টুডেন্ট have taken the decision। 2 নম্বর সেন্টেন্স লেখো, মিস্টার গুপ্তা the professor will take the responsibility। ওকে, 3 নম্বর সেন্টেন্স লেখো, the questions of the this exercise confused us। 4 নম্বর সেন্টেন্স লেখো,
Sanjeev is a nice doctor. লেখো শ্রেয়া become an IAS officer. বলো এই পাঁচটা সেন্টেন্স লেখার পরে আমাকে বলো কোনটাকে কি বলবো, কোনটাকে কিভাবে আইডেন্টিফাই করব। সবাই নোট করে নাও পাঁচটা সেন্টেন্স। ও সরি, এক মিনিট দাঁড়াও। শুনলে হবে না, শুধু পেতে হবে। আর সবাই নোট করা হয়ে গেছে? চলো দেখো আমি শুরু করি এবার। দেখো বলছে কি দ্য স্টুডেন্ট হ্যাভ টেকেন দ্য ডিসিশন। বলো আমাকে এখানে বলো যে দ্য স্টুডেন্ট কি কি পার্টস অফ স্পিচ। দ্য স্টুডেন্ট পার্টস অফ স্পিচ হচ্ছে সাবজেক্ট বা এটাকে বলবো নাউন। হ্যাভটা কি বলবো? হ্যাভ বলবো হেল্পিং ভার্ব। টেকেনটা কি বলবো? মেন ভার্ব। আর দ্য ডিসিশনটা কি বলবো? দ্য ডিসিশনটা বলবো অবজেক্ট। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো মিস্টার গুপ্তা, এটা হচ্ছে কি সাবজেক্ট। এটাকে কি বলেছিলাম আগের দিনকে? এটাকে দিন বলেছিলাম কি যে তোমার অ্যাট্রিবিউট। কি বলেছিলাম? অ্যাট্রিবিউট। আগের দিন বলেছিলাম অ্যাট্রিবিউট। যখন দুখানা নাউন থাকে সাবজেক্টে তখন তখন কোনটাকে সাবজেক্ট হিসেবে ট্রিট করবো? সাবজেক্ট ট্রিট করবো যেটা তোমার মেন নাউন, ঠিক আছে। আর তার তার এগেন্সে যা যা ইনফরমেশন দেওয়া আছে, যেমন মিস্টার গুপ্তা হচ্ছে প্রফেসর, মানে একটা ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো কি বলা হয়? ইনফরমেশনকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলা হয়? অ্যাট্রিবিউট। আমার সঙ্গে রিপিট করো, অ্যাট্রিবিউট। এখানেই মুখস্থ হয়ে যাবে, এখানেই মনে থাকবে, কোনো আলাদা করে কিছু করার দরকার পড়বে না। ওকে, এবার দেখো নেক্সট আসছি উইল। উইল কি? উইল হচ্ছে হেল্পিং ভার্ব। টেকটা কি? টেক হচ্ছে মেন ভার্ব। আর দ্য রেসপন্সিবিলিটি মানে তোমার হচ্ছে অবজেক্ট। ওকে, কিন্তু এখানে দেখো একটা এলো দ্য কোশ্চেন কি? দ্য কোশ্চেন সাবজেক্ট। এখানে অফ দিল আর দিস এক্সারসাইজ, তাই এটা তো সাবজেক্ট। তাহলে 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 গন্ডগোলটা তাহলে কোথায় দাঁড়ালো? গন্ডগোলটা দাঁড়ালো এখানটাতেই, যে এখানে একটা গন্ডগোল তৈরি হলো যে আমি কোনটাকে সাবজেক্ট হিসেবে ট্রিট করব, ঠিক আছে, এক্সারসাইজটাকে নাকি না তোমার সাবজেক্টটাকে। তাহলে আমি সাবজেক্ট হিসেবে কোনটাকে ট্রিট করব? আমি ট্রিট দেখতে পাচ্ছি যে এই পুরোটাই সাবজেক্ট। এখানে দেখছি পুরোটাই সাবজেক্ট, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। ওকে, তো তাহলে আমাকে বলো তাহলে কোনটাকে সাবজেক্ট হিসেবে ট্রিট করব। দেখো এখানে করছে কি যে ওরা একটা অন্য রকম মানে তৈরি করছে, ঠিক আছে। দেখো কি করে করছি, দেখো আমি এখানে আমি বলছি দ্য কোশ্চেন্স। আসল জিনিসটা কি? কোশ্চেন্স। সেই কোশ্চেন্সটা কিসের কোশ্চেন, কার কোশ্চেন, সেটা আমরা পরে আসবো। সেটাকে আমাকে কোশ্চেন জিজ্ঞাসা, সে তার এগেন্সটে যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করি যে কোশ্চেনটা কার কোশ্চেন, তখন আসবে যেটা, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো যে পার্টিটিভ। কি বলবো? এটাকে বলবো পার্টিটিভ।
এটাকে বলবো পার্টিটিভ। এটাকে আমরা বলবো পার্টিটিভ। পার্টিটিভ বলবো, পার্টিটিভ। আর এই যে এটাকে কি বলবো, এটাকে বলবো সাবজেক্ট। তাহলে এইটাকে কি বলবো, এটাকে বলবো পার্টিটিভটাকে আমরা বলবো এটা কি অ্যাডজাঙ্ক্ট বলবো। পার্টিটিভটাকে কি বলবো, পার্টিটিভটাকে আর একটা নাম বলে বলতে পারি আমরা, এটাকে বলতে পারি অ্যাডজাঙ্ক্ট। ওকে, আর এটাকে বলবো আমরা কি প্রিপোজিশন। ওকে, তো এখানে কি হলো, সাবজেক্টটা সাবজেক্ট এলো, এখানে সাবজেক্টের পরে আসবে প্রিপোজিশন, তারপরে কি আসবে পার্টিটিভ অথবা অ্যাডজাঙ্ক্ট। কি আসবে, পার্টিটিভ অথবা অ্যাডজাঙ্ক্ট। ওকে, বুঝতে পারলে কি হলো? তো সেক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে পার্টিটিভ কোনটাকে বলছে, কোনটাকে অ্যাডজাঙ্ক্ট বলছে, আর কোনটা প্রিপোজিশন আছে। ওকে, আচ্ছা এখানে ছিল কি নাইস ডক্টর ছিল। ওকে, তাহলে দেখো এখানে কি হলো, এখান থেকে বলতে পারছি তাহলে আমরা একবার সেন্টেন্সের ফর্ম তোমার স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট এলো, তার সঙ্গে প্রিপোজিশন অ্যাড হলো, প্রিপোজিশনের পরে সেটা কি বললাম, প্রিপোজিশনের পরে যে সাবজেক্টের পার্টটা থাকবে সেটাকে বলা হবে কি, যে পার্টিটিভ অথবা বলা হবে অ্যাডজাঙ্ক্ট। আচ্ছা, এরপরে লাস্টে কি আছে, কনফিউজড, এটা হচ্ছে মেন ভার্ব, আর আসটা হচ্ছে তোমার অবজেক্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো সঞ্জীব, সঞ্জীব হচ্ছে তোমার কি সাবজেক্ট, এখানে এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, এখানে আর নাইস ডক্টর, ঠিক আছে, এ নাইস ডক্টর এটা পুরোটাই অবজেক্ট, ঠিক আছে, এই পুরোটা অবজেক্ট। কিন্তু এই অবজেক্টটা কি করছে, অবজেক্টটা সব সময় দেখো সাবজেক্টকে টেনে কথা বলছে, তাই তো, তাই এটাকে বলবো আমরা যে দেখো সাবজেক্টকে সঞ্জীবটাকে বলা হচ্ছে নাইস ডক্টর, সেই জন্য এটাকে আমরা বলবো কি সাবজেক্ট কমপ্লিমেন্টারি। কি বলা হবে, সাবজেক্ট কমপ্লিমেন্টারি বা সাবজেক্ট কমপ্লিমেন্টই শুধু বলো, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এটাকে কি বলবো, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে শর্ট ফর্মে কি বলবো, এটাকে বলবো এস সি। ওকে, তাহলে এখানে দেখো শ্রেয়া বিকাম, শ্রেয়া কি, শ্রেয়া সাবজেক্ট, বিকাম কি মেন ভার্ব, এখানে কি হচ্ছে অ্যান আইএস অফিসার, এটা কি বলবো, এটাকে বলবো সাবজেক্ট কমপ্লিমেন্টারি। অবজেক্টটা কি, সাবজেক্ট কমপ্লিমেন্টারি, ঠিক আছে। এটাকে অবজেক্টই বলবে, অবজেক্টটা যেহেতু এটা অবজেক্ট, অ্যাকচুয়ালি অবজেক্ট, এই অবজেক্ট যেহেতু তোমার শ্রেয়াকে কোয়ালিফাই করছে, তাহলে সেটাকে বলতে পারো কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কিভাবে লিখবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে লিখবে ও, আর এখানে 5 ছোটো করে লিখবে এসসি, তাহলে জিনিসটা ক্লিয়ার থাকবে। ওটাকে ও ফর থাকবে অবজেক্ট, আর সাবজেক্ট কমপ্লিমেন্টারি লিখবে, কারণ কি ছোটো ছোটো করে এসসি লেখার জন্য। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে শিখলাম কি পার্টিটিভ অথবা অ্যাডজাঙ্ক্ট, আর এখান থেকে শিখলাম কি অ্যাট্রিবিউট, ঠিক আছে। আর কি শিখলাম এখান থেকে, এখানে বুঝলাম কি এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্টারি, ঠিক আছে। তাহলে তোমরা তিনখানা জিনিস ভালো করে নোট করো, যে কি কি জিনিস, দেখো এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এটাকে বলছে পার্টিটিভ অথবা, দেখো এখান থেকে আসে কি পার্টিটিভ অথবা অ্যাডজাঙ্ক্ট, কি অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্ট, ঠিক আছে, পার্টিটিভ অথবা অ্যাডজাঙ্ক্ট। আর এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আগের দিন বলেছিলাম আমি, অ্যাট্রিবিউট জিনিসটা কি, অ্যাট্রিবিউট। আর এখান থেকে পাচ্ছি কি, যে সাবজেক্ট কমপ্লিমেন্টারি। তাহলে এখানে কি বললাম, এটা কি লিখতে বললাম, এটাকে লিখতে বললাম এরকমভাবে অবজেক্ট লিখবে, আর পাশে লিখবে এসসি। তাহলে ও মানে অবজেক্ট এসসি মানে বোঝায় কি, যে অবজেক্টটা কি সাবজেক্ট কমপ্লিমেন্টারি। আচ্ছা, হ্যাঁ ক্লাস চলছে। তো এবার দেখো এটা হলো তোমার, এটা গেল তোমার পার্ট 2, ঠিক আছে। তোমাদেরকে আজকে এইটুকুই পড়াচ্ছি। তো এবার দেখো তোমাদের যারা তোমরা পিএসসি পার্ট 2, যারা পিএসসি